আচ্ছা, একটা গোপন কথা শেয়ার করি আপনাদের। শুনে হয়তো বা ভালো লাগতে পারে আপনাদের। সেটা হচ্ছে আমার মেসেঞ্জারে যত মানুষ তাদের নুলস্থা শেয়ার করছে রিজেক্ট হওয়ার পর, রিজেক্ট হওয়ার আগে না, কিছু কিছু মানুষ তারা বিশ্বাস করে যে তাদের নুলস্থা ঠিক ছিল। তো তবুও তাদের মনকে আরও ক্লিয়ার করার জন্য, যেহেতু তারা রিজেক্ট হয়েছে অলরেডি, কয়েকজনের ফাইল আমি দেখছি, কয়েকজনের নুলস্থা আমি দেখছি। এটা আসার কথা যে তাদের সবার ফাইলই ফেক ছিল। তো অরিজিনাল নুলস্থায় আপনার ভিসা রিজেক্ট হওয়া একবারে কম, খুবই কম। আমার মেসেঞ্জারে এই পর্যন্ত যারাই রিজেক্ট খাইছে তাদের নুলস্থায় গন্ডগোল ছিল। হাই গাইস, কেমন আছেন? আসলে ভালো। আজকে মোবাইল দিয়ে আসলাম। তো আজকে নিউজটা কি? আজকে নিউজ হচ্ছে কিছু কিছু ভিসা হচ্ছে আগের মতোই। ভিসার তো হবেই, কিছু কিছু তো হবেই। তো রাগোসায় কিন্তু অনেকজনের ভিসা পেয়ে গেছে অলরেডি, এবং কিছু কিছু মানুষ যাদের পাসপোর্ট ফেরত ছিল তারা কিন্তু রাগোসা শহরের কথা বলতেছি, বিশেষ করে রাগোসা, তারা কিন্তু অলরেডি পাসপোর্ট জমা দেওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই প্রাগুয়াত আছে, তারপর হচ্ছে ত্রাবিসো আছে, তারপর হচ্ছে রাইতি আছে, এবং তারপর হচ্ছে বিশেষ করে কোম্পানি অঞ্চলের যেসব মানুষগুলো পড়ছে, ভাই কোম্পানি অঞ্চলের কি বলবো, কোম্পানি অঞ্চলের কিন্তু সালের্নোর, বিশেষ করে সালের্নোর হাজার হাজার নুলস্থা, অরিজিনাল নুলস্থা এখনও অ্যাম্বাসিতে আটকানো। সালের্নো যেহেতু কোম্পানি অঞ্চলের, এখন দেখেন এই মার্চ মাস কি হয় এখন। বাট কী করার, একটা আশা করতে পারেন যে মার্চ মাসে সালের্নো, বিশেষ করে সালের্নো, নাপোলি, কাসেরতা, অ্যাভিলিয়ন মনে হয় না কারো আশা রাখা উচিত, কারণ অ্যাভিলিয়নে বেশিরভাগ মানুষ রিজেক্ট পেয়ে গেছে অলরেডি। আর হয়তো বা কিছু ফাইল আছে, ওইটাও মনে হয়, বুঝলাম না অ্যাভিলিয়নতে এত ফাইল কেন রিজেক্ট হলো। যাই হোক, সালের্নোতে কিন্তু এখনও, সালের্নোতে আমার জানা মতে একজনেও তাদের কোনো নিউজ আমার মেসেঞ্জারে হোক বা আমার চ্যাট গ্রুপে হোক, কেউ কিন্তু সালের্নোর কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট বলেন, ভিসা বলেন, পাসপোর্ট রিটার্নের আবার জমা দেওয়া বলেন, কোনো নিউজ নাই সালের্নোতে। কিন্তু নাপোলির পরেই কিন্তু সালের্নোর স্থান। সালের্নোর হাজার হাজার নুলস্থা, হাজার হাজার কোম্পানি আছে যাদের বেশিরভাগই 20 থেকে 30 জন করে লোক নেওয়ার ক্ষমতা আছে। ওই সব নুলস্থা কিন্তু আটকে আছে সালের্নো শহরে। দেখেন কি অবস্থা। আর একটা জিনিস আমি শেয়ার করি আপনাদের, পার্সোনাল জিনিস, সেটা হচ্ছে অনেকে কিন্তু আমার প্রতি এক্সপেকটেশন অনেক থাকে। অনেক দিন ধরে ব্লগ বানাইতেছি ইতালি সম্পর্কে, এবং অনেকজন মানুষ আছে আমার প্রতি একটা এক্সপেকটেশন থাকে যে ভাই আমার কথারগুলো উত্তর দেবেন, ভাই আমি যখন মেসেজ দেবো সাথে সাথে উত্তর চাই। ভাই আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার একটা পার্সোনাল স্কোপ আছে, ও পার্সোনাল সময় দেওয়ার জায়গা আছে। এখানে আমি যতদূর পারি আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করি, যত দূর পারি, যতদূর সম্ভব। আর একটা কথা আমি অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে নুলস্থার চেক এবং রিসিভুতার চেক এইসব বাদে যেসব জেনারেল কোয়েশ্চেন আপনারা করতে পারেন আপনারা করবেন। নুলস্থার চেক সম্পর্কে আমি একটা ভিডিও দিছি, ওইখানে বারবার একই কোয়েশ্চেন আমাকে করেন, ভাই আমার নুলস্থাটা চেক করে দেন। তো দেখেন, এইটা আমি আগেই বলছি, এটা ফ্রিতে করি না, ঠিক আছে? এখন এটা চেয়ে যাই বলুক, আমি আগে করছিলাম, এখন আর করি না, ঠিক আছে? এই তো গেল এই কথা। আরেকটা কথা হচ্ছে, অনেকে আমাকে ইউটিউবে কমেন্টস করে, এবং সেটা আমি আজকে উত্তর দেবো। কিছু কিছু প্রশ্ন আমি উত্তর দেবই আপনাদের। সেটা হচ্ছে, ভাই আপনি ভিউ বাড়ার জন্য ব্লগ করেন। ওকে ভাই, কে না ভিউ বাড়ানোর জন্য ব্লগ করে? আরেকটা কথা হচ্ছে, ভিউ দিয়ে আপনি অনেক টাকা কামিয়ে নিতেছেন ভাই, ঠিক আছে? ভাই একটা সত্যি কথা বলবো, একটা সত্যি কথা বলি, যারা যারা ব্লগ করে, ইতালি বলেন এবং বাংলাদেশে বলেন, ইতালির বিষয়ে যারা ব্লগ করে, তাদের প্রতি মাসে টাকা উইথড্র করার মতো যে মিনিমাম অ্যাকাউন্ট আছে, তারা সেইটা পর্যন্ত অর্জন করতে পারে না, ঠিক আছে? আর একটা প্রশ্ন আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই আমি শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, যদি আপনি ধরেন 1 বছর আগে আপনার কাগজ জমা দিয়েছেন অ্যাম্বাসিতে, নুলস্থা সহ পাসপোর্ট জমা আছে, এবং দেখলেন যে এর মাঝে আপনার মালিক হয়তো বা ইন্তেকাল করছেন, মারা গেছেন যেটাকে বলে, তো মারা যাওয়ার পর আপনার নুলস্থা কি বৈধতা থাকবে কি না, এটা অনেকে প্রশ্ন করেন। বা আপনার নুলস্থা উঠছে, তারপরেই আপনার মালিক মারা গেল। তো দেখেন, এটা উপযুক্ত সূত্রে জানা মতে, ইটালির ইমিগ্রেশন বিভাগের থেকে জানা মতে, সেটা হচ্ছে আপনার নুলস্থা ওটা বৈধ থাকবে না। প্রত্যেকটা নুলস্থায় যে ব্যক্তির নামে উঠবে, সেই ব্যক্তি অবশ্যই তার অনুপস্থিত থাকা যাবে না। যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে কিন্তু সেই নুলস্থার বৈধতা আর থাকে না। সো যাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হয়তো বা ক্লিয়ার করলাম আপনাদের। আর যদি সম্ভব হয়
ওই মালিকের যদি বলেন উত্তরাধিকার বা ছেলে যদি চায়, আসলে এটা সম্ভব না। আপনি এটা আমি জানিয়ে রাখলাম। আর যদি আপনি যেতেই চান তাহলে হয়তোবা ওই মালিকের আন্ডারে অন্য যদি পার্টনার থাকে, ওই পার্টনার আবার ওই কোম্পানি থেকে আপনার লসটা বের করে আপনাকে নিতে পারবে। আর আরেকটা জিনিস সবাই আমাকে জিজ্ঞেস করে মাঝে মধ্যে, অনেক আপুও জিজ্ঞেস করে ইতালি যে বসবাসরত, যে ভাই আমি তো আমার ভাইয়ের জন্য, আমার খালতো ভাইয়ের জন্য বা যার জন্যই হোক আমি নুলস্থা পুরো টাকা দিয়ে উঠাইছি, তো পুরো টাকা তো দেওয়া হয়ে গেছে, চিন্তা করলাম যে আগে হোক পরে হোক দিতে তো হবেই, তো দিয়ে ফেলছি, এখন তো কোনো খোঁজ খবর নাই, অ্যাপয়েন্টমেন্টও পাইতেছে না নুলস্থা হাতে, বাট অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। অনেকের এমনও আছে যে পাসপোর্ট জমা দিছে, পাসপোর্ট রিটার্ন করছে, তো এখন কি করতে পারি আমরা? কি লেনদেন ক্লোজ করতে পারবো? আমি একটা কথা বলি, লেনদেন ক্লোজের যদি সুযোগ থাকে অবশ্যই করে ফেলেন, যদি তারা রাজি থাকে। এটা কি রাজি হবে না, এটা যে পর্যন্ত না রেজাল্ট আসবে, যে পর্যন্ত না আপনার রিজেক্ট হচ্ছে, যে পর্যন্ত না এখন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের যদি পারেন করতে পারেন আপনারা, যদি লোক ভালো হয় তাদের সাথে কথা বলে বলো যে আমি এই প্রসিডিওরে আমি আর আগাতে চাচ্ছি না, আমার টাকাগুলো ফেরত দেন। এটা আসলে রাজি হবে না যে পর্যন্ত না একটা রেজাল্ট আসতেছে। এখন সবাই ধরা, ঠিক আছে, এই ধরা যারা আবেদন করে আছেন ইটালি একটা যে এমন পর্যায়ে পড়ছে যে সবাই যে ধরাটা খাইতেছে না, এই ধরাটা খাওয়ার জন্য এখন দায়ীটা হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা দিতে পারতেছে না ইটালি এম্বাসি। এই রেজাল্টটা যদি ইটালি এম্বাসি দিতে পারতো তাহলে কিন্তু আপনাদের এই ধরা খাওয়া বলতে এই যে টাকাগুলো যে জমা আছে, এই টাকাগুলো যে বছরকে বছর জমা আছে, এটা কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্য কোনো কিছুই বয়ে আনতেছে না। পরবর্তীতে যদি দেখা যায় যে রিজেক্ট, তাহলেও কিন্তু এই যে কতটা সময় ধরে যে এই যে ইনভেস্ট টাকাগুলো পড়েছিল, দ্যাট ইজ রিয়েলি পেইনফুল সবার জন্য, ঠিক আছে। এখন আমার যে উপদেশ থাকবে, যদি পারেন, যদি এরকম স্কোপ থাকে টাকা ওঠানো, যে সেও রাজি আছে, তাহলে এই ইটালি আসা বাদ দিয়ে টাকাগুলো উঠে ফেলেন, এটাই বেটার হবে। এক ভাই আমাকে কোয়েশ্চেন করছে যে ভাই আমার দালাল, আমি তো অর্ধেক টাকা দিছি, মানে যে টাকা কন্ট্যাক্ট হয়েছে তার অর্ধেকটা পুরো দিয়ে দিছে সে, তারপরও দালাল নাকি তার কাছে টাকা চাচ্ছে। কি হিসাবে? সেটা হচ্ছে তার মালিকের নাকি ট্যাক্স দেওয়া নাই, সেই ট্যাক্সটা দিতে হলে তাকে কিছু টাকা দিতে হবে। এই কথা যদি বলে থাকে, ভাই আপনার সাথে যে কমিটমেন্ট হয়েছে অর্ধেক টাকা, এটাই বেশি আপনি দিছেন, কমিটমেন্ট তো আপনি রক্ষা করছেন, তো এই কমিটমেন্টই থাকবেন। এখন যদি সে আরও টাকা চায় এবং বলে যে আপনার মালিকের ট্যাক্স ঠিক নাই, তাহলে এটা সম্পূর্ণ ভুয়া কথা। তাহলে তার নুলস্থাও গলত আছে, সব কিছুর মধ্যে গলত আছে। সে কেন আপনাকে প্রথমে বললো অর্ধেক টাকা, তারপর আবার টাকা চাইতেছে? নিশ্চয়ই তার মধ্যে কোনো গলত আছে, এবং ভুলেও আরও টাকা দেবেন না। এই যত টাকা দেবেন তত টাকা আপনার আটকে যাবে। আপনি যতটুকু দিচ্ছেন এটাই এনাফ, ঠিক আছে। আর তাকে বলে দিবেন সরাসরি যে দেখেন যে অবস্থাটা হইতেছে এখন বর্তমানে, এই অবস্থায় কিভাবে আপনি আবার টাকাটা চান, ঠিক আছে, ভিসা হোক তারপর টাকা।